नमस्कार बंधुरा स्वागत जानाচ্ছি बनानी किचेने। आज আমি মিষ্টি তৈরি করলাম। তো এই মিষ্টিটা আমি কিভাবে তৈরি করেছি আজকে সেটা আপনাদের দেখাবো। এই মিষ্টিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তবে চুলো ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দুধ দিয়ে দেবো। আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম। দুধটা কিন্তু ফুটে গেছে। এটা কিন্তু বেশি জাল করা যাবে না। আমি এখন এই দুধটা কাটানোর জন্য ভিনেগার দেব। আপনারা লেবুর রসটাও কাটাতে পারেন। আমি ভিনেগার দিয়ে কাটাবো। আমি এই বাটিতে ভিনেগার দিয়ে দেবো। দুই চামচ 4 চামচ ভিনেগার দিয়ে দিলাম। চার চামচ ভিনেগারের সাথে আমি 4 চামচ জল দিয়ে দেবো। তো ভিনেগারের জল কিন্তু সমান সমান নিলাম। এখন আমি দুধটা কাটাবো। তুমি একবারে কিন্তু দেব না, অল্প অল্প করে দেব। এইভাবে আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছে। আমি একবার দিলাম, আমি আবারও দিচ্ছি। আবারও আমি এভাবে আস্তে আস্তে করে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন কিন্তু এই যে দানা কিন্তু কাটতে শুরু করেছে। আমি আবার একটু ভিনেগার দিয়ে দেবো। এখন বাকি যেটুকু আছে সেটুকু আমি দিয়ে দেবো।
এখন আমি কড়াইটা নামিয়ে নেব। এখন আমি চুলার উপর থেকে কড়াইটা নামিয়ে নিলাম। যখন আমি ভিনেগারটা দিয়েছিলাম কিন্তু কোনো জাল ছিল না, ভিনেগারটা দেওয়ার সময় জাল দেওয়া যাবে না। যে মশলাটা কিন্তু খুব ভালো করে কেটে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এটা আমি কড়াইতে আর অল্প একটু নাড়াচাড়া করে নেব। তো এই ছানা থেকে যে জলটা বেরিয়ে সেটা দিয়ে কিন্তু পরবর্তীতে ছানা কাটা যায়। তো আমি এখন ছানাটা এই পাত্রটা ঢেলে দেবো। আমি একটা এই যে কাপড়টা নিয়েছি, কাপড় এটা সাদা হলে বেশি ভালো হয়। আমার কাছে সাদা ছিল না, তাই আমি এই কাপড়টা পরিষ্কার করে নিলাম। আমি এখন এই ছানাটা একটু ঠান্ডা জল দিয়ে নেব। আমি এভাবে দশ মিনিট রেখে দেব। আপনারা কোনো ভারী জিনিস চাপা দিয়েও রাখতে পারেন বা এভাবে ঝুলিয়েও রাখতে পারেন। তো আমি 10 মিনিট এটা এভাবে ঝুলিয়ে রেখে দেব। তো বন্ধুরা, আমি এতক্ষণ যে ছানাটা কিন্তু ঝুলিয়ে রেখেছিলাম, তো আমি হালকা ভাবে জলটা একটু ফেলে দিলাম। এখন থালে ঢেলে দেবো। ছানাটা আমি এখন মেখে নেব। এটা আমার 1 লিটার দুধের ছানা, অনেকটা কিন্তু হয়েছে। এটা আমাদের বাড়ি যেহেতু গ্রামে, গ্রামে আমাদের পাশে দেশি গরুর দুধ ভালো। তো এখন এর ভিতরে আমি হালকা একটু ময়দা দিয়ে দেব, খুব অল্প পরিমাণ। আর দিয়ে দেবো একটু চিনি গুঁড়ো করে রেখেছি আমি অল্প, 1 চামচের মতো চিনি দিলাম। আর এখন দেবো আমি কর্নফ্লাওয়ার, 1 চামচ। তো এখন এই সব উপকরণগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এই ছানাটা কিন্তু হাতের তালুর সাহায্যে মাখতে হবে এভাবে।
ছানাটা কিন্তু মেখে খুব নরম করে নিতে হবে। ছানাটা মাখা যত ভালো হবে মিষ্টি কিন্তু তত ভালো হবে। তো আমি এভাবে এই যে তালুর সাহায্যে আমি কিন্তু 10 মিনিট মেখে নেব। আগে 10 মিনিটের মতো মেখে তারপরে আপনাদের দেখাচ্ছে। তো আমি 4-5 বার এভাবে আমাদের তালু দিয়ে কিন্তু কষে নিয়ে এসেছি। এখনও একটু নেব। ছানাটা কিন্তু আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো আমি এখন আরো 1-2 বার এভাবে হাতের তালুর সাহায্যে ছানাটা ভালো করে মেখে নেব। তো ছানাটা কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি, মেখে গোল করে রেখেছি। এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। তার আগে আমি মিষ্টিগুলো যে চিনির জলে আমি রান্না করবো সেই চিনির জলটা তৈরি করে নেব। তো এখন আমি ছানাটা এক পাশে সরিয়ে রাখলাম। আজকে কড়াইতে আমি মিষ্টিগুলো রান্না করব। তো কড়াইতে আমি এখন চিনি দিয়ে দেবো। তো এরকম বাটিতে আমি 1 বাটি ছানা নিয়েছিলাম। তো এখন এই বাটি মাপ করে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি 2 বাটি চিনি দিয়ে দিলাম। এখন আমি 2 বাটি চিনিতে আমি 4 বাটি ওই বাটির মাপ করে জল দিয়ে দেবো। তো এই যে একই বাটির মাপ করে আমি এখন জল দিয়ে দেবো। তো এই চিনির জলটা এখন আমি জাল দিয়ে নেবো, চুলো জ্বালিয়ে দেবো। চিনির জলটা ফুটতে ফুটতে আমি মিষ্টিগুলো বানিয়ে ফেলবো। এখন আমি চুলার উপরে যে চিনির জলটা কিন্তু বসিয়ে দিয়েছি। চিনিটা জাল হতে লাগুক, আমি দিকে মিষ্টিগুলো বানিয়ে ফেলবো। তো মিষ্টিগুলো আমি এখন বানিয়ে ফেলবো। আমি আগে ছোটো ছোটো একটু বেশি কেটে নিচ্ছি। যেভাবে গোল গোল করে আমি সব এখন মিষ্টিগুলো বানিয়ে নেব।
আমার 1 কেজি দুধের ছানায় কিন্তু অনেকগুলো মিষ্টি হয়েছে। তো সবগুলো মিষ্টি কিন্তু এখন বানানো হয়ে গেছে। এখন চিনির জলটা আমি ভালো করে জাল দিয়ে নেব। চিনিটা কিন্তু এখন গলে গেছে। এখন আমি এই চিনির জলের উপর এই যে 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে আমি গুলে রেখেছি এটা দিয়ে দেবো। তাহলে চিনির যে ময়লাটা বেশি উপরে উঠে আসবে। এই যে চিনির উপরে যে ময়লাটা এই কিন্তু উপরে বেশি গেছে, এটা ফেলে দিলে পরিষ্কার হয়ে যাবে জলটা। আমি একটা এলাচ ফাটিয়ে দিলাম সেন্টের জন্য। আমার চিনির কিন্তু রসটা খুব ভালোভাবে ফুটে গেছে আর বেশ কিছুক্ষণ আমি জালও করে নিয়েছি। এখন মিষ্টিগুলো আমি এই ফুটন্ত চিনির রসে দিয়ে দেবো। জাল কিন্তু কমানো যাবে না, এভাবে হাইটে জাল দিয়ে মিষ্টিগুলো সব দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো দিয়ে আমি এখন 5 মিনিট জাল করে নেব। এই 5 মিনিট আমি এটাতে ঢেকে দেবো। আমি একটু ময়দা জল দিয়ে গুলে রেখেছি, এখন এই মিষ্টিগুলোর উপরে দিয়ে দেব। আবার ঢেকে দেব। আমি 5 মিনিট কিন্তু হাইটে জাল করে নিয়েছি। মিষ্টিগুলো কিন্তু আগের থেকে অনেক ফুলে গেছে, অনেকটা বড় বড় হয়েছে, দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। আর কোনো মিষ্টি কিন্তু ফাটেনি, সব মিষ্টিগুলো কিন্তু সুন্দর আছে। তো এখন আমি এর ভিতরে একটু জল দিয়ে দেব। তো এখন এর ভিতরে আমি ফুটন্ত গরম জল দেবো একটু। গরম জলটা দিয়ে মিষ্টিটা এভাবে একটু জলটা খাইয়ে নিতে হবে।
এখন কিন্তু আমি আরো 2 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি আবার একটু জল দিয়ে দেব। আবার একটু জল দিয়ে দিলাম। ওকে 5 বার জল দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো কিন্তু জল আগের থেকে অনেকটা আবার কমে গেছে। আমি এখন আবারও একটু জল দিয়ে দেব। জল দিয়ে আমি আবারও জাল করে নেব আর কিছুক্ষণ। মিষ্টিগুলো কিন্তু এখন প্রায় হয়ে এসেছে, দেখে তো মনে হচ্ছে। তো এখন আমি শেষে আর একবার জল দিয়ে দেবো। দেখুন মিষ্টি হয়েছে কিনা। আমি এই বাটিতে একটা মিষ্টি দিয়ে পরীক্ষা করে নেব। মিষ্টিটা কিন্তু জলের তলে তলিয়ে গেছে, তার মানে মিষ্টি কিন্তু রান্না করা হয়ে গেছে। তো আমি এখন এটা নামাবো। তো মিষ্টিটা তো আমার বানানো হয়ে গেছে। এখন দেখতে হবে ঠিকঠাক মতন হয়েছে কিনা। বাবু খাওয়ার জন্য ওদিকে করে বসে আছে, আগে বাবুকে একটা দেবো। আপনাদের একটু কেটেও দেখাচ্ছে। এখন মিষ্টিটা কত সফট হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে, আর ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়েছে। দেখেন কি সুন্দর নরম। তো বাবু তো বলছে মিষ্টিটা ভালো হয়েছে। আমার এই মিষ্টি রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।